আমাদের মধ্যে একটা এন্টারটেইন হওয়ার একটা প্রবণতা থাকে সবাই, যে এখন ফুটবলটাকে যেভাবে সবাই মজা করছে, সো আপনারাও যখন এটি নিয়ে কাজ করেন বা ইতিমধ্যে আরো একটা কাজ আপনার আমার যুক্ত হ্যাঁ ওই আছে, যে জাগো এন্টারটেইনমেন্ট যাচ্ছে আমাদের বিশ্বকাপ না, এটা নিয়ে আমাদের মানুষের World Cup রিয়াকশন না, কেমন, মানে আমাদের ওনারা ফুটবল হ্যাঁ। কেমন ভাবে অ্যাকসেপ্ট করেন, মানে আপনাদের দর্শকরা, মানে ওনাদের তো বিভিন্ন ভাবে আপনাদেরকে দেখেন, ফলে ফুটবল কেন্দ্রিক এখন একটা ভাইব চলছে পুরো বিশ্বব্যাপী, সেটার সাথে আপনাদের অ্যালাইনমেন্টটা? আমি অনেস্টলি বলি, মানুষের না বিশ্বাস করে ফেলে, বুঝছেন? আমি কবে আমি আর ব্রাজিল করছিলাম এটা বিশ্বাস করে, এখন আবার বিশ্বাস করতেছে যে আমি মানুষকে বিশ্বাস করানোর জন্য। আচ্ছা। দেখেন আমিও কত চাইল্ডিশ আমার ইমোশন, ঠিক আছে? আমি করেছি না, আমি ব্রাজিল করবো না, আমি আর্জেন্টিনা করবো, এটা অথচ ওটা করলে আমি কত টাকা পাইতাম। ঠিক আছে, ওটা একটা কাজ, কিন্তু আমি নিজে ওরকম। তার মানে অডিয়েন্স কিন্তু আরো বেশি বিশ্বাস করে, ভাই আপনি তো আর্জেন্টিনা, আমাদের খুব ভালো লাগে, আমরাও আর্জেন্টিনা করি, আমাদের খুব ভালো লাগে এটা। ভাই এই যে দেখ ভাই কিন্তু আর্জেন্টিনা করে, তুই কিন্তু শুধু শুধু আর ব্রাজিল করিস, সেই জন্য তো এরকম বলে কিন্তু রাস্তাঘাটে বা সো ইটস অ্যান ইমোশন আমাদের জন্য, পুরো জাতির জন্য, যে তিশা যেটি বলছিল যে আর্জেন্টিনা বা ব্রাজিল যে দলই না থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু এই যে আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ব্যাপার, এটা আসলে চলছে এবং চলবে। এইটা তো আপনি দেখেন, আমরা যে অস্থির খারাপ সময়, একটা লম্বা সময় আমরা পার করছি, পার করার পরে এখনো কিন্তু আমরা উই আর নট স্টেবল, ইকোনমিক্যালি বলেন, সোশ্যালি বলেন, বা যেভাবেই বলেন, ঠিক আছে, স্ট্রাকচার ওয়াইজ আমরা স্টেবল না। এত অস্থির মধ্যে মার্কেটে দেখেন কাজ কাম কমেছে, যে আমি তিশা কথা বলতে, ঠিক আছে, মানে আপনি দেখেন কাউকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, আসি ভালোই, ভালো আছি এটা বলে না, আসি ভালোই, মানে কোনো মতো চলছে আর কি। এর মধ্যে এই বিশ্বকাপটা 1-1.5 মাস যে সময়টুকু থাকে, এই সময়টা যে আমরা একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতেছি, অ্যাটলিস্ট মারামারি খুনাখুনি হানাহানি ওইসব যে হচ্ছে না, মানুষ যে একটু আনন্দে আছে, এইটা কি, এটা অনেক বড় পাওয়া। কিন্তু আমি একটু এই প্রোগ্রামের থ্রু বলতে চাই, কারণ আমি এর আগেও আরো একটা ইন্টারভিউতে বলে আসছি গতকালকে, যে আমাদের যে ঘটনাটা ঘটলো, যে ব্রাজিলের এক সাপোর্টার, সে হচ্ছে ব্রাজিলের হারটা মেনে নিতে পারেন। হ্যাঁ, তো আমি আসলে এটা বলবো আর্জেন্টিনা সাপোর্টারদের ক্ষেত্রে, কারণ তারাও ক্রেজি, এবং আমি তাদেরকে মানে অনুরোধ করব, বা আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো কিছু, এটা তো আসলে একটা সুস্থ বিনোদন, খেলা কিন্তু একটা সুস্থ বিনোদনের জায়গা, সেটাকে আমরা এত পার্সোনালি না নিয়ে আমরা যেন এত ক্রেজি না হয়ে যে আমরা আউট অফ আওয়ার মাইন্ড একদম উই আর বিকাম লাইক সামথিং এলস। সো এটা নিজের জীবনের চাইতে বেশি কিছু গুরুত্বপূর্ণ হতেই পারে না। সো আপনারা যেন একদম এই ফ্লোতে নিজেকে না হারিয়ে ফেলি, প্লিজ আপনারা সবাই খেলাটাকে খেলার মতোই দেখেন, খেলাতে হার জিত থাকবে, এটাকে মেনে নিয়ে আসলে খেলা দেখা উচিত। এটা পুরোটা পার্ট অফ এন্টারটেইনমেন্ট। এটাতে হার থাকবে, জিত থাকবে, মন খারাপ হবে, ভালো লাগবে। যেমন গোল হওয়ার সময় যে চিৎকার করে যে গোল, এটা কি কোনো প্যারামিটার দিয়ে আপনি মাপতে পারবেন? একদমই না, তাই না? এটাই তো আপনার ইমোশন। কিংবা গোল খাওয়ার পরে যে আপনার মন খারাপ হয়, আপনাকে যে আরেকজনে কাতুকুতু দিয়ে আপনি কি হাসতে পারেন, এরকম করো না, এটা কাতুকুতু না, তুই একটু হাস, ও কিন্তু গোল গেছে, ও বলবে, তখন আরো রিয়েক্ট করবে। এটা জিনিসটা হচ্ছে এটা, যে ইমোশনাল হওয়া ভালো, আমরা উই আর ইমোশনাল জাতি, বাট ডোন্ট বি সো ইমোশনাল যে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতে হবে, লাইক হিউমিলেট করতে হবে, কিংবা সুইসাইড করে বলতে, কিংবা হার্ট অ্যাটাক পর্যন্ত যেতে হবে। ভাই লাইফ তো একটা, হার্ট অ্যাটাক করে মরে গেলাম, কিংবা এত শকড হয়ে গেলাম। যে এবং এই ক্ষেত্রে আমি একটু ওই যে আপনার আর্থিক ব্যাপারটাও বললাম, যে ধরেন আপনি যে ইমোশনটার কথা বললেন, এই ইমোশনটা কিন্তু হচ্ছে যে ওই যে টাকা দিলেও বের হবে না, ওই যে গোল খাওয়ার পরে যে এক্সাইটমেন্টটা সে দেখায়, বা মন হেরে গেলে যে মন খারাপটা হয়, এইটা কিন্তু অনেকটা রিয়েল হয়ে গেছে আমাদের সবার বাস্তবিক লাইফে। হ্যাঁ, কিন্তু এটা রিয়েল হয়ে গেছে, কিন্তু রিয়েলিটির বাইরে যাওয়া যাবে না। রাইট, ঠিক আছে। আপনার তো অনেক কিছু, যে আপনার হাতে পিস্তল দেওয়া হইলো, বা পুলিশের কাছে পিস্তল আছে, উনি কত বছর চাকরি করে সেটা আমি জানি না, এই তথ্যটা আমার কাছে নাই। ওনার চাকরি জীবনে দেখা গেল যে একটা গুলিও খরচ করে নাই, কিন্তু হি হ্যাড এ গান, রাইট, তো এটা তো করে নাই। আমার হাতে ক্ষমতা থাকলো দেখি আমি ক্ষমতার ব্যবহার করব, এটা তো হইতে পারে না। মানে একটা বাউন্ডারি থাকে, তাহলে তো ট্রাম্পের মতো হয়ে যাবে। ঠিক আছে, ভেনেজুয়েলা ধরে নিয়া, রাতের বেলা অন্ধকার থেকে ধরে নিয়া, রাইট, লাল কার্ড বাতিল, হ্যাঁ, তো ওইটা তো ট্রাম্প হয়ে গেলে তো হবে না। রাইট। তিশা কি জন্য অ্যাড করতে চাচ্ছিলেন? না, আমি সেটাই বলছিলাম যে সবকিছু একটা বাউন্ডারি থাকা উচিত, ইমোশনেরও বাউন্ডারি থাকা উচিত, সেটা খুশি, দুঃখ অথবা রাগ, ক্রোধ যাই হোক, এই সব কিছুরই নিজেকেই সেট করতে হয় বাউন্ডারিটা।
বাইরে থেকে আসলে কেউ এসে সেট করে দিবে না। সেই জায়গা থেকে আমি সবার কাছে অনুরোধ থাকবে দর্শকদের উদ্দেশ্যে যে প্লিজ আপনারা খেলা দেখেন, এনজয় করেন। নিজের পছন্দের দল যদি হারে সেটা দুঃখ পাওয়ার কিছু নেই, আর জিতলে তো কথাই নেই, তাই না? একদমই তাই। এবং হ্যাঁ, মানে তোমার মতো যে ও দুঃখ পাইছে, একদিন দুই দিন থাকবে, তারপরে ভালো হয়ে যাবে, তুমি হয়ে যাবে। রাইট রাইট। তারপর আজকে থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনা ঠিক আছে। তুমি এখনো সময় আছে, তুমি আমাদের চলে আসো। দল চলে পরিবর্তন আসো, করে কারণ চলে তুমি আসতে হবে। তুমি এইটুকু বিশ্বাস রাখো যে ফাইনাল পর্যন্ত যাবে।